একটা ছিদ্র বন্ধ করতে গেলে আর একটা দিয়ে পানি ভরে, এইভাবে আর কতদিন? টিনগুলো সব জং ধরে ধরে শেষ। ছেলের কাছে চাইলেই তো পারো, ওরে মানুষ করতে গিয়াই তো সব। না না, আগামী মাসে পেনশনের টাকাটা পেলে। খোকা, কেমন আছিস বাপ? মা, আমি একটু ব্যস্ত আছি, পরে ফোন করি। আমার দাদু ভাই কেমন? কেটে দিল। সন্তান বড় হলে পর হয়ে যায়। আমরা অযথাই চেষ্টা করি ধরে রাখার। চলো না দাদু ভাইরে দেখে আসি। নিজের নাতনিরে দেখতে যাব, তার জন্য কারো অনুমতির দরকার আছে নাকি? চলো 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 চলো। দাদু ভাই! কেমন আছেন আব্বা? থাক থাক, বেঁচে থাকো মা। বাড়িটা খুব সুন্দর, ব্যবসা ভালোই চলছে না? আমার বাড়ি তোমাদের পছন্দ হয়েছে? শোভনের বাড়ি তোমার পছন্দ হয়েছে? চলুন বাবা, ফ্রেশ হয়ে নিন। আসো। চলো চল। দাদু ভাই! বাবা সাবধানে, হ্যাঁ, পড়ে যাবে তো। ও, বাবা কি করতেছো? সাবধানে দরজা লাগাও। বাবা, আমার এই বাড়ির সমস্ত কিছুই অনেক দামি, তাই একটু সাবধানে। বাবা, আমি যেদিন বড় হব সেদিন আমাদের অনেক বড় একটা বাড়ি হবে, এই ছবির মতো। ওরে আমার মানি, আমাদের অনেক বড় বাড়ি হবে। সত্যি ছবিটা অনেক সুন্দর রেখেছিস। অনেক দিন তো হলো। অনেক দিন হয়েছে। না না বাবা, আপনাকে আর কিছুদিন থাকতেই হবে। আর 2 মাস পরেই তো আপনার মেডিকেল চেক আপ আছে। আর সামনে ঈদ, এবার ঈদে গ্রামে সবাই মিলে খুব মজা হবে। কি মজা, দাদু বাড়ি যাবো। বাবা আর একটু খেয়ে নাও, এই যে অল্প অল্প, আর একটু, এটা শেষ করো। কিন্তু টিনের ছিদ্রগুলো তো বন্ধ করা হলো না। সেটাই তো ভাবছি, ওদেরকে কই যে রাখবো। বাবা, আমাদের বাড়ি। পথ চলতে শিখেছি, জানি না কত